দুনিয়াতে কি আমল করছি না করছি জানা নাই গো আল্লাহ গো, কি আমল করছি না করছি জানা নাই, কিন্তু আল্লাহ আমি ওই সন্তানের মা যে নাকি এখন পর্যন্ত কথা বলতে জানে না, যে নাকি এখন পর্যন্ত দুধ খাওয়া বন্ধ করে নাই, যে নাকি এখন পর্যন্ত গলায় বসানো পর্যন্ত হয় নাই, তাকে কেউ নিক্ষেপ করলে তীরকে বিরানোর মতো যোগ্যতাও হয় না। আল্লাহ গো, করুন ওই গম্বরের মহাপতে আল্লাহ আমি আমার যেমন সেই কলিজা পুত্র সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিছি, শাহাদাত বরণ করছে, বাবা আমার কোনো আমল নাই। তবে আল্লাহ গো, আমি কিন্তু দুধের বাচ্চা শিশু শহীদের মা হিসাবে তোমার কাছে আসলাম। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। তাদের নবী তেমনি আমার প্রিয় ভাইয়েরা, আমরা চাই আল্লাহর ভালোবাসা পেতে, আল্লাহর মহব্বত পেতে। এখন এই মহব্বত আমার মন মতো আমি বললে হবে না, মন মতো কাজ করলে হবে না। এই আল্লাহর মহব্বত কিভাবে পাওয়া যায় সেটা আল্লাহই আমাদেরকে বলে দিছে। বলেন সুবহানাল্লাহ। কেমন আমাদের মালিক, কেমন আমাদের রব, যে কেমনে আল্লাহকে ভালোবাসবো কিভাবে সেটা আল্লাহ বলে দিছে। আল্লাহর ভালোবাসা কিভাবে পেতে হয়, তো কি বলেন রব্বুল আলামিন? قل إن كنتم تحبون الله বলুন হে নবী, আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি চায় আমি আল্লাহকে ভালোবাসতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি চায় আমি আল্লাহর ভালোবাসা পেতে, আমি আল্লাহকে ভালোবাসতে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে ওই মানুষগুলো যেন আপনি নবীর অনুসরণ করে। আর তারা যদি আপনি নবীর অনুসরণ করতে পারেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহই ওই মানুষদেরকে ভালোবাসা শুরু করে দেব। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আরেকটা বুঝবেন। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা মহব্বত পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার হাবিবের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার হাবিবের অনুসরণ করতে পারো, তাহলে তোমাদের ভালোবাসা লাগবে না, বরং আমি আল্লাহই তোমাদেরকে ভালোবাসা শুরু করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসবো নিজের মন মতো না, আল্লাহ যেভাবে বলছেন? আল্লাহ বলছেন তার হাবিবের অনুসরণের জন্য। তো তার হাবিবের যদি অনুসরণ করি তাহলে লাভ কয়টা? দুইটা লাভ এই আয়াতের ভিতরে। এক নম্বরে আল্লাহ ভালোবাসবেন। বলেন এক নম্বরে কি? জোরে বলেন এক নম্বরে কি হবে? যেটা আমরা জানছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আর তারা যদি আপনি নবীর অনুসরণ করে, এক নম্বর ফায়দা, এক নম্বর লাভ হলো আমি আল্লাহই ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেব। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ যে শুধু তোকে ভালোবাসবো, আমি আল্লাহ যে শুধু ওই বান্দাকে ভালোবাসি শেষ করে দেব, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। আমি আল্লাহ তাকে ভালোবাসলাম, কিন্তু আমি আল্লাহ তার গুনাহ মাফ করলাম না, তাহলে আমার এই ভালোবাসার দাবিটা কি থাকলো? যেহেতু আল্লাহ আমি তাকে ভালোবাসলাম, তাহলে এই বান্দাকে আমার জান্নাত দিতে হবে। আর আমি তাকে জান্নাত কিভাবে দেব? সে তো গুনাহগার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ শুধু ভালোবাসবো বিষয়টা এমন না, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ শুধু ভালোবাসবো এমন না, ভালোবাসার পরে তার জীবনের গুনাহও ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন এই যে আমি বান্দাকে ভালোবাসবো, এই যে আমি
ক্ষমা করে দেব। কেন জানো? আল্লাহ বলে কেন জানো? ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আমি আল্লাহ হলাম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ক্ষমা কেন করবো? যে আমি আল্লাহ হলাম কি ক্ষমাশীল, এজন্য আমি তাকে ক্ষমা করে দেব। এটা হচ্ছে আয়াতের তর্জমা। এখন আসুন আল্লাহর নবীর ইত্তেবা, আল্লাহর নবীর মহব্বত আমাদের হাসিল করতে হবে। তাহলে তার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। একটার সাথে একটা সংযুক্ত। মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন বিষয়টা। এক নম্বর বিষয়, আল্লাহর নবীর অনুসরণ ইত্তেবা করতে হবে। ইত্তেবা করলে কি হবে? আল্লাহ আমাকে ভালোবাসবেন, আর আল্লাহ আমাকে ভালোবাসলে কি হবে? আমার জীবনের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বুঝেন কথা? বুঝেন? একটার সাথে একটা কানেক্টেড। এক নম্বর, আল্লাহর নবীর অনুসরণ করো, ফলে আল্লাহ তোমাকে মহব্বত করবে, আর আল্লাহ যদি তোমাকে মহব্বত করে তাহলে তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। এখন আসলে আল্লাহ হাবিবের অনুসরণ, অনুকরণ, ইত্তেবাই সুন্নাত। আর তার অনুসরণ কিসের মাধ্যমে? ইত্তেবাই সুন্নাতের মাধ্যমে। আল্লাহ নবীর সুন্নাত যার যত বেশি, রাসূলের ইত্তেবা, রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা তার ভিতরে তত বেশি। আমার এই পুরো কথা, মূল কথা হলো এটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমাদের জীবনের সাথী বানায় নাও। এর একটা লাভ আছে। সুন্নাতকে আমরা সাথী যদি বানাই নেই, অনেক লাভ আছে। একটা ইতিমধ্যে বলছি, দুইটা কি? সুন্নাত আদায়ের মাধ্যমে আল্লাহর নবীর ইত্তেবা হবে, আল্লাহর নবীর ইত্তেবা হলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আল্লাহ আমাকে ভালোবাসলে আমাকে মাফ করে দিবেন। আরেকটা লাভ কি? হাদিস থেকে সব একটা টুকরা তেলাওয়াত করছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে মহব্বত করলো আমার সুন্নাতকে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাইছেন? আল্লাহ কিন্তু ক্ষমা করে আপনাকে জান্নাত দিবেন, আবার আপনি কি আল্লাহর রাসূলও আপনার জান্নাতের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নাত আদায়ের দরকার আছে কিনা? সুন্নাত সম্পর্কে আমাদের তো অবৈধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের নাম লিস্ট করতেছে, কে কে যুদ্ধে যাবে। একজন মহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসলেন, দুধের বাচ্চা, একেবারে ছোট্ট, এসে বলতেছে, আমার রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে নাম করতেছেন আল্লাহর নবী গো, আমার এই ছোট্ট সন্তানটা আপনার সাথে আমি জিহাদের ময়দানে পাঠাতে চাই, যুদ্ধে পাঠাতে চাই। আল্লাহর নবী ডেকে বলেন, ও মহিলা, তুমি যে সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠাইতে চাও, তোমার এই সন্তানটা এতই ছোট, সে তো থাকতেও পারে না, সে তো তীর চালাতেও পারবে না, সে তো ঘোড়ায় বসতেও পারবে না, তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলে সেই তীরকে সে কাটাতেও পারবে না। মহিলা, আমি এই বাচ্চাটাকে নিয়ে কি করবো বলো না আমাকে। মহিলাটিকে বলে, এর আগের যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গেছে, এর আগের যুদ্ধে আমার ভাই, বাবা, সন্তান সব শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী গো, আমি চাই এই যুদ্ধে আমার পরিবারের পক্ষ থেকে একটা লোক অংশগ্রহণ করুক, কিন্তু পুরুষদের মধ্য থেকে আমার পরিবারে আমার এই দুধের বাচ্চা ছাড়া কেউ নাই গো আল্লাহর নবী। আল্লাহর নবী গো, আমিও জানি আমার এই ছোট্ট বাচ্চা তীরও চালাতে পারবে না, ঢালও ধরতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না গো আল্লাহর নবী, আমিও ভালো করেই জানি। কিন্তু আমি আমার এই পরিজার পুত্র সন্তানটাকে আপনার সাথে জিহাদের ময়দানে এই জন্য পাঠাইতেছি। ওই কাফের বেঈমানেরা যখন আপনি নবীকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, তখন আমার এই পরিজাত পুত্রের সন্তানটাকে ডাল হিসাবে ব্যবহার করবে। তীর সে আমার পরিজাত টুকরা সন্তানের কলিজা ছিদ্র হয়ে যাবে, আমার সন্তানটা শাহাদাত বরণ করবে।
আর আপনি নবী হেফাজতে বাড়ি ফিরে যাবেন। বলেন সুবহানাল্লাহ। মহিলাটিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার সন্তান কিছু করতে পারেন না, কিন্তু আমি তাকে দিতেছি এই জন্য যে সে আর তাকে আপনি ডাল স্বরূপ ব্যবহার করবেন, সে শাহাদাত বরণ করবে কিয়ামতের মাঠে। আল্লাহকে বলবো, আল্লাহ প্রেম কেমন ছিল, তার খুব সংক্ষিপ্ত এক জীবন। আমাদের নবী বলছেন, আমার শেষ জামানার উম্মাত 60 থেকে 70 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের হায়াত খুব স্বল্প, এই অল্প সময়ের ভিতরে এমন কিছু আমল করা যেটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা যায়। কিভাবে একটু আল্লাহকে খুশি করা যায়? কারণ আমল দিয়ে জান্নাত অসম্ভব বিষয় আমাদের কাছে, আমাদের দ্বারা অসম্ভব, সম্ভব না। এজন্য যে কোনো ভাবে, যে কোনো অবস্থায়, যে কোনো পন্থায় কোন একভাবে দেখেন না আল্লাহকে একটু রাজি খুশি করতে পারি। রব্বে কারীম যদি আপনার করে রাজি খুশি হয়ে যায়, আপনার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। এখন রব যে কাজে রাজি হয় সেই কাজ করতে হবে কিনা বলেন না? করতে হবে কিনা? অবশ্যই করতে হবে আপনাকে। আপনি অফিস করেন, অফিসের ভিতরে একদিন না গেলে বসের কথা খেতে হয় কিনা? তারপরে বেতন কেটে দেয়, কিন্তু আপনি সপ্তাহে 6টা দিন এক ওয়াক্ত রবের ডাকে সাড়া দিলেন না, একটা ওয়াক্তের জন্য মসজিদে আসলেন না, আবার জুমার নামাজে আসলেন, 1 সপ্তাহ পরে শুধু 2 রাকাত নামাজ পড়ে আবার চলে গেলেন। গিয়ে দেখেন আপনার মা আপনার জন্য টেবিলের ভিতরে খানা রেডি করে রাখছে। আপনি বললেন, মা আমার ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। আপনার মা আপনাকে খানা দিল, তখন কি আপনি এতটুকু চিন্তা করতে পারেন না? আর একটা দিন অফিস বন্ধ দেওয়ার কারণে আমার বসের বকা দিতে হয়, একদিনের কারণে আমার বেতন বন্ধ করে কেটে দেওয়া হয়, কিন্তু আমি রবের দৈনিক 5 বার করে ডাকছেন, রব আমাকে 6টা দিন ডাকতে গেলাম না, আজকে শুক্রবার গেলাম, তাও 2 রাকাত পরে চলে আসলাম, কিন্তু একটা বারের জন্য আমার রব আমার রিজিক তো বন্ধ করলো না। জমা করে আসছি, আমার মা তো এখনো খাবার রেডি করে বসে আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কিন্তু আপনার রিজিক বন্ধ করে দেন না, এখন আপনাকে ঠিক সবকিছু ঠিকঠাক দিয়ে দিতেছেন। দেখেন আল্লাহ যদি আমার বান্দা একটু তওবা করে ফিরে আসে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তাদের অন্তরের ভিতরে বাবা মা ভাই বোন সন্তান সম্পত্তি সহ ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষের দায়িত্ব আমি নবীর মহব্বত তার অন্তরের ভিতরে না থাকবে। কথা বলছেন, আল্লাহ নবীর মহব্বত অন্তরের ভিতরে এমন ভাবে রাখতে হবে যে আপনার সন্তান, বাবা মা ভাই বোন সহ যত মানুষ আছে তাদের চাইতেও আপনার অন্তরের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত রাখতে হবে বেশি। বলেন সুবহানাল্লাহ। এখন বলে তো আমরা কি